বিপিএলের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানবিহীন চিটাগং কিংস। ম্যাচ শুরু হবে 12টায়। আরেক ম্যাচে বিকাল 5টায় মাশরাফি বিন মর্তজাকে ছাড়াই রংপুর রাইডার্স মোকাবেলা করবে সিলেট স্ট্রাইকার্সকে। মাশরাফি বিন মর্তজাকে ছাড়াই একাদশ আসরে মাঠে নামার অপেক্ষায় সিলেট। 2022-এ ফাইনাল খেলেছিল তারা। পরের আসরে মুখ থুবড়ে পড়ে দলটি। এবারে বিপিএল তাই স্ট্রাইকার্সের জন্য মান পুনরুদ্ধারের লড়াই। জাকের আলী, তানজিম সাকিব, পল স্টার্লিং, জর্জ মুন্সির মতো তারকাদের নিয়ে বেশ আত্মবিশ্বাসী ফ্র্যাঞ্চাইজিটি। প্রতিপক্ষ রংপুর রাইডার্স প্রথম ম্যাচে ঢাকাকে হারিয়ে তাদের যাত্রা শুরু করেছে। তাই সোহানের নেতৃত্বে থাকা দলটা দ্বিতীয় ম্যাচেও চাইবে ভালো লড়াই উপহার দিতে। বিপিএলের একাদশ আসরের অন্যতম দল খুলনা টাইগার্স। মেহেদী মিরাজের নেতৃত্বে খুলনার দিকে এবার বাড়তি নজর থাকবে সবার। আফিফ হাসান, নাসুমদের নিয়ে গড়া দলটার ঝুলিতে নেই বিপিএলের কোনো শিরোপা। শুধুমাত্র 2019-20 সালে একবার ফাইনালে খেলেছিল টাইগার্স। আমাদের টিমটা মাশাআল্লাহ খুবই ব্যালেন্স একটা সাইড। আমি যেটা ফিল করি, আমাদের লোকাল কালেকশন খুবই ভালো। আমাদের ব্যাটসম্যানরা মাশাআল্লাহ খুব ভালো শেপে আছে। নাইম শেখ অনেক রান করে এসেছে, আফিফ ভালো শেপে আছে, মিরাজ ভালো করছে। আর বলাররা হাসান মাহমুদ, আমি আছি, তারপরে নাসুম আছে। তো আমাদের বোলিং ব্যাটিং খুবই ভালো একটা কম্বিনেশন আছে। এদিকে প্লেয়ার্স ড্রাফটের আগে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল চিটাগং কিংস। তবে তার আর খেলা হলো না। তাকে ছাড়াই শামীম হোসেন, পারভেজ হোসেন ইমন, সৈয়দ খালেদ আহমেদ ছাড়া বিদেশিদের মধ্যে মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউসদের নিয়ে ভরসা করতে হবে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিকে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।